মাথায় গণিত হবে তোমার জীবনে সিনিমিনি গলা শেষ হয়ে যাবে। আমার হাতে অস্ত্রখানা তোমার বুকে আমল বসিয়ে দিয়ে আমার চলার পথকে পরিষ্কার করে দেব। ইব্রাহিম জামালকে নিয়ে কেমন করে মারিয়ে গেল থেকে পালিয়ে গেলেও তোমার এই ষড়যন্ত্রের কথা যদি আগে জানতে পারতাম তাহলে কাজটা প্রথমেই শেষ করে দিতাম। ইব্রাহিমকে বিশ্বাস করে না বলে ভুল হয়েছে। ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। এই ব্যাপার আপনি নিশ্চিত থাকুন সাহেব। সামাল যেখানে থাকুক না কেন তাকে ধরে আপনার চোখের সাথে হত্যা করবো। সেই লেমনে ধ্বংস করতে না পারলে আমাদের সবার কল্পনায় যাবে তখন যাবে। সাহেব যে স্বপ্ন নিয়ে আমরা চট্টগ্রামের নাগরিক ঝাঁপ দিয়েছি তা আমাদের ব্যক্ত হতে দেব না। সেই চক্রান্তে আমরা আমাদের জয় হতেই হবে। যদি সব প্রকার দুর্বলতার সুযোগ পাও তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। যেমন করে হোক সেই সরকারকে ধরে সবাই হত্যা আপনি আমার কি বলতে চান বেগম সাহেবা? আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছি। আমাকে যদি ওই ইব্রাহিম সাহায্য না করলে তাহলে যে আমার শিশু আমাকে হৃদয়ের মতো হারাতে হতো। চুপ কর ইমান, চুপ কর। তোদের পথ পথে আমি কথা শুনতে চাই না। তোদেরকে আমি হায় হায় চেয়ে পেয়েছি। তাই তো ভাবছি যে তোদের মতো শয়তানদের কি শাস্তি হতে পারে। আপনার হুকুম তামিল করার মতো এই রাজপ্রসাদে আর কেউ নেই। যদি নিজের ভাগ্যকে সপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত হয়ে চলতে হবে। আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। আপনার কেউ সারা দেবে না। বন্দি করে বেগম সাহেবাকে। নিয়ে যাও ওই অন্ধকার কারা করছে। যারা আমার হুকুমের চা করছে
আমাদের শাস্তি একটা সশস্ত্রে দেখে যেতে পারবেন না। যান, এবার ওই কারা ঘরকে বসে বসে এক খোদাকে স্মরণ করেন গিয়ে। না 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 এই ওটাকে কেন রক্ষা নিয়ে যেতে পারবে না আমি রক্ষা করবো ওটা আপনি সরবেন এখান থেকে তাহলে আপনার আমি বেঁচে থাকতে আমার অন্য যাত্রী মাকে কিছু জায়গা রক্ষা নিয়ে যেতে পারবেন না হ্যালো তুমি ফিরে যাও বাবা, তুমি ফিরে যাও। আমি জানি তুমি কিছুতে এই শয়তানদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না। নিশ্চয় করবো নিশ্চয় করবো এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু খবর হয়েছে যে জীবনে আপনাকে আমি আমার বলে তাই করতে হবে থাকতে এতটুকু তুমি কি তাহলে পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে চাও? তুমি জানো পুত্র, তার সম্পর্কে দাঁড়িয়ে কথা বলছো। আমার লক্ষ্য হয়ে যাচ্ছে বাঘে ছাগলে এক। এখনো বলছি, সরে যাও, নইলে পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো না। বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতেই দেবো না। চলে আসুন আপনি না। আপনিও সাবধান হন পিতা, নইলে আমার একটা নষ্ট করা আমিও ভিন্ন করবো। এবার ভালো এবার কে রক্ষা করবে তোমার নিজেকে? এই যাও দুর্গি খান। শোনো দুর্গিখা, আজ তুমি তোমার স্বার্থের লোভে যে আগুনে তুমি ঝাঁপ দিয়েছো, সেই আগুনে তুমি পুরো ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। ভবিষ্যতে আর কোনোদিন আমার কাজের কোনো প্রতিবাদ করতে এসো না। তবে আপনিও মনে রাখবেন এই নবাব বলে আপনাদের মতো শয়তানদের কেউ প্রতিবাদ করবে না। বেশি বাড়াবাড়ি করে আমি তোমাকে ক্ষমা করবো না। তুমি থাকো ডক্টর, আমি আসছি। সেদিন কোথাও চলে যেতে পারবে না। আসছি। আমাদের একটু জল এনে দাও না ভাই।